একটি গুরুত্বপূর্ণ মামলা এবং তার সাথে কানেক্টেড যে ম্যাটারগুলো সেটা আজকে শুনানির জন্য লিস্টেড আছে। আপনাদের তো মনে থাকবে ডিএলএড 2022 ব্যাচ এবং সেক্ষেত্রে যে তারা জয়লাভ করেছিল মহামান্য সুপ্রিম কোর্টে এবং তাদের জন্য যে 2000+ সিট রাখা এবং তাদের যে ক্যান্ডিডেট সংখ্যা প্লাস 2000+ যেটা, তো সেই সংক্রান্ত ব্যাপারে তো আপডেট আপনারা পেয়েছেন। এবং অনেকে কী ছিল, ডুয়েল ডিগ্রি ছিল, মানে প্রথমে বিএড হিসেবে তারা দেখিয়েছিল, বিএড ইনভ্যালিড হওয়ার পর তারা কিন্তু ডিএলএডে তৎকালীন ভর্তি হয়ে যায় এবং 2022 সেশনে তারা ডিএলএড শুরু করে। তো পার্সুইং হিসেবে তারা স্বভাবতই অ্যাপ্লাই একটা ব্যাপার ছিল। তো এখানে ডিএলএড 2022 ব্যাচের মেন যে ম্যাটার সেটার সাথে এটার ওইভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু একটা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে তাদেরকে নিয়োগের জন্য, এবং এই জন্য এইসব ক্যান্ডিডেট যারা বিএড বা অন্যান্য ডিগ্রি দেখিয়ে প্রথমে নিয়োগ অংশগ্রহণ করেছিল, ডিগ্রি চেঞ্জ বা সেই সংক্রান্ত একটা ব্যাপার ছিল, তো এই সমস্ত ক্যান্ডিডেট এরাও ডিএলএড 2022 ব্যাচেরই অন্তর্গত, কিন্তু তাদের ক্ষেত্রে সুযোগের জন্য তারা নিয়োগে এই মামলাটি করেছে। এবং সেক্ষেত্রে এই মামলাটি আজকে আপগ্রেডেড ম্যাটার হিসাবে মহামান্য ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি বেঞ্চে আছে। তো আমরা ডিটেলসটা পুরো দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে হিয়ারিং ডেট 26শে নভেম্বর আজকের ডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট যেটা দেওয়া আছে। এর আগে অনেকদিন শুনানি হয়েছে এবং এর সাথে কানেক্টেড ম্যাটারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগের ওটা কি বলা হয়েছিল একটু দেখে নিই আমরা। এর আগের ওটাতে যে আগের যে ব্যাপার বলা ছিল সেইগুলো কিন্তু উল্লেখ করা আছে এখানে, এবং সেটা কিন্তু মান্থলি লিস্টে রাখার একটা ব্যাপার ছিল। তো আমরা যদি কজ লিস্টে আসি, দেখতে পাচ্ছেন এখানে ডেলি কজ লিস্ট 26শে নভেম্বর 2025, কোর্ট নম্বর 11, অনারেবল ডিভিশন বেঞ্চ। এখানে যদি আমরা আসি, একটু নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছেন আপগ্রেডেড ম্যাটারসে কি আছে। FMA 598 2024 ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মন্ডলের ওয়ারেস। তো এখানে এর সাথে আইএ বা ইন্টারলোকুটর অ্যাপ্লিকেশন বা ক্যান ফাইল করে যুক্ত আছে এবং তার সাথে যে রিটগুলো আছে, এইগুলো FMA 596, FMA 603, এগুলো কিন্তু এর সাথে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, 27 নম্বর ম্যাটারে এটা আছে সিরিয়ালে দেখতে গেলে, কিন্তু আপগ্রেডেড ম্যাটারে প্রথমে আছে একদম। তাহলে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ ডিএলএড 2022 এইসব ক্যান্ডিডেটের জন্য যারা সুযোগ পাননি এবং পরবর্তী ক্ষেত্রে মামলা করতে বাধ্য হয়েছে। তো মামলাটা মুভ হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে, বুঝতেই পারছেন মহামান্য সিঙ্গেল বেঞ্চে জাজমেন্টে তারা খুশি হয়নি, সেই জন্য তারা মামলাটা মুভ করেছে মহামান্য ডিভিশন বেঞ্চে। তো এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিএলএড 2022 এবং তার সাথে যে 2000+ সিট 11,765 প্যানেল, সেই সাথে এটার লিঙ্ক আছে। 2022 যে রায়টা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে, তাদেরকে যে বলা হয়েছিল নিয়োগ দিতে বা ব্যাপারটাকে দেখতে, সেই জায়গায় এরা যেতে চায় এক প্রকার। তাহলে 2022 ব্যাচ সংক্রান্ত একটি অন্য মামলা এটা। তো অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক এবং সবার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আপনারা এই মামলার সাথে যুক্ত আছেন কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন।